আজকে আপনারা জানেন বাংলাদেশের গত 15 বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ধ্বংসকারী এবং হাজার হাজার কোটি লোপাটকারী এবং সামিট গ্রুপের মতো একটি রাষ্ট্রদ্রোহী সংগঠনকে, ব্যবসা প্রতিষ্ঠানকে, যিনি হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার সহায়তা করেছেন, সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক এলাহি চৌধুরীকে বাড্ডা থানায় একটি হত্যা মামলায় আজকে আদালতে উপস্থাপিত করা হয়। এই মামলায় তিনি একজন সাসপেক্টেড আসামি। তাকে আপনারা জানেন যে বাড্ডা থানায় গত 19/7/24 তারিখে সুমন শিকদার নামে একজন আন্দোলনকারী, ছাত্র জনতা কোটা বিরোধী যে আন্দোলন, সে আন্দোলনকারী পুলিশের গুলিতে নিহত হয়। এই মামলায় তার পিতা বাদী হয়ে মামলা করে এবং এই মামলায় তৌফিক এলাহি এই মামলার সঙ্গে একজন ষড়যন্ত্রকারী এবং হত্যার একজন ষড়যন্ত্র অপরাধের সঙ্গে সে জড়িত এবং হত্যার সঙ্গে সেই বিভিন্ন পর্যায়ে পুলিশ তদন্ত করে তার সংশ্লিষ্টতা পাওয়ার কারণে তদন্তকারী কর্মকর্তা তাকে এই মামলায় অ্যারেস্ট দেখানো হয় এবং তাকে এই মামলায় আদালতে উপস্থিত করা হয় এবং এই মামলা উপস্থিত করে তদন্তকারী কর্মকর্তা বলেন যে আসামি এই হত্যার সঙ্গে জড়িত এবং এই হত্যার বিষয়ে আর কারা কারা জড়িত এবং এই হত্যার পিছনে আর কারা কারা আছে এই বিষয়ে বিশদভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য এই আসামি প্রাথমিকভাবে কিছু তথ্য দিয়েছেন এবং আরও তথ্য পাওয়ার জন্য তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, যার জন্য রিমান্ডে তিনি প্রার্থনা করেন এবং আসামি পক্ষে ওকালতনামা দিয়ে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আপনারা জানেন যে এই তৌফিক এলাহি বাংলাদেশের কুইক রেন্টাল নামে লোক দেখানো একটি বিদ্যুৎ খাত তৈরি করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লোপাট করেছে এবং হাজার হাজার কোটি টাকা লোপাট করার জন্য কিছু জ্বালানি খাতের মানুষকে সৃষ্টি করেছে। আপনারা জানেন যে আদানি গ্রুপ, এই আদানি গ্রুপের এখনও বাংলাদেশে তারা $800 মিলিয়ন এখনও বাংলাদেশে তারা পায়। এই যে আদানি গ্রুপ বাংলাদেশে এনে উচ্চ মূল্য হারে বিদ্যুৎ কিনে এবং সেখানে লাভবান হয়েছে তৌফিক এলাহি। এবং আপনারা জানেন যে যারা কোনোদিন তাদের কোনো বিদ্যুৎ খাতের অভিজ্ঞতা নাই, জ্বালানি খাতের অভিজ্ঞতা নাই, তাদেরকে এই তৌফিক এলাহি কুইক রেন্টাল দিয়েছে। আপনারা জানেন যে অটোবির যে মালিক সে একজন চিত্রশিল্পী, তাকেও তৌফিক এলাহি সে কুইক রেন্টালের পারমিশন দিয়েছে। এইভাবে অনেক অভিজ্ঞতাহীন যারা এই ধরনের তাদের কোনো অভিজ্ঞতা নাই, জ্বালানির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নাই, তাদেরকে কুইক রেন্টাল দিয়ে দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। ইভেন সে আরও কাজ করেছে কি, বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আপনারা দেখেন যে বিদ্যুৎ মিটারে যে অনাকাঙ্ক্ষিত সেখানে সে ট্যাক্স আরোপ করে 1000 টাকা যখন আপনি ট্যাক্স বিদ্যুৎ খাত আপনি যখন রিচার্জ করবেন সেখানে 500 টাকা কেটে নেওয়া হয়। এই গোপনভাবে মানুষের টাকা কেটে নিয়ে ওই কুইক রেন্টাল যেসব টাকাগুলি মানুষকে দেওয়া হচ্ছিল, লস করা হচ্ছিল, সেই দিকে সেইগুলি ইনভেস্ট করেছে। এতে করে এদেশের মানুষের, কৃষকের, শ্রমিকের রক্ত বিদ্যুতের নামে, বিদ্যুতের বিলের নামে এবং আপনারা জানেন যে বিদ্যুৎ বিলের যে কার্ড, এই কার্ডের নামে মানুষের, কৃষকের, শ্রমিকের রক্ত শুষে খেয়েছে এই ডক্টর তৌফিক এলাহি। আদালত তার শারীরিক অবস্থা দেখে এবং তার পক্ষে তার আইনজীবীরা তার শারীরিক বিভিন্ন জটিলতা বিষয়ে কাগজপত্র উপস্থাপন করেছে। এই মেডিকেল কাগজপত্র দেখে তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। যে বাড্ডা 4/8/24 মামলায় আজকে ডক্টর তৌফিক এলাহি ওনাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। বিজ্ঞ আদালতে প্রেরণ করার পরে ওনার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই বাড্ডার মামলায়
এজাহারে নাম নেই, সাসপেক্টেড আসামি। আমাদের সৌভাগ্য এই মামলায় 250 জন আসামি এজাহারভুক্ত, তার মধ্যেও আমাদের এই 250 জনের ভিতরে আমাদের নাম নেই, শুধু সাসপেক্টেড হিসাবে এই মামলায় আমাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি ডক্টর তৌফিক এলাহি একজন উচ্চশিক্ষিত পিএইচডি ডিগ্রিধারী, উনি একজন ফ্রিডম ফাইটার, উনি একজন সেক্টর কমান্ডারের সহ অধিনায়ক হিসাবে দেশের জন্য, জাতির জন্য উনি যুদ্ধ করেছেন। পরবর্তীতে উনি বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অনেক শীর্ষ পর্যায়ে উনি অবস্থান করেছেন এবং চাকরি করেছেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে উনি পরপর বেসরকারি বিদ্যুৎ খাত এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশে যে বিদ্যুতের অগ্রগতি হয়েছে ওনার হাত ধরেই সেটা হয়েছে। আপনারা লক্ষ্য করবেন যে আমরা অতীতে দেখতাম বাংলাদেশে বিদ্যুৎ 1 ঘন্টা থাকতো, 1 ঘন্টা চলে যেত। একমাত্র এই জ্বালানি উপদেষ্টার পদক্ষেপে ওনার মেধা, বিচক্ষণতা এবং সর্বোপরি দেশপ্রেম এবং মানুষের প্রেম হিসাবে উনি যে দায়িত্ব পালন করে এদেশে বিদ্যুতের যে ঘাটতি ছিল সেই ঘাটতি পূরণ করে এখন আমরা রপ্তানিমুখী হয়েছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করবেন বাংলাদেশে এখন বিদ্যুতের অভাব নেই এবং ঘরে ঘরে বিদ্যুৎ এখানে পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের ছেলে মেয়েরা, ভাই বোনেরা পড়াশোনা করতেছে, আগে যেভাবে কষ্ট করেছিল 1 ঘন্টা কারেন্ট থাকতো, 1 ঘন্টা কারেন্ট থাকতো না বাসাতে, কিন্তু আর এখন ছেলেমেয়েরা সেই পড়াশোনায় মনোযোগী হয়েছে, বিদ্যুতে তাদের কোনো সমস্যা হয় না। জি, পরবর্তীতে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে রিমান্ডে নেওয়ার মতন যে গ্রাউন্ডস থাকার কথা সেই গ্রাউন্ডস এই মামলায় নাই। উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং উনি একজন বয়স্ক, ওনার বয়স আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন 82 বছর বয়স্ক। উনি এই ঘটনাস্থানে উপস্থিত ছিলেন না এবং ঘটনা সম্পর্কে উনি কিছু জানতেন না। আপনারা ইতিমধ্যে জানেন যে বাদী জানে না আসামিকে, আসামি জানে না মামলার বাদীকে। এই হচ্ছে আমাদের দেশের মামলার অবস্থা। এই যদি হতে থাকে তাহলে আইন আদালতের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যাবে। তা আমরা সবাই পদক্ষেপ নিলে আইন ও আদালতের প্রতি যাতে শ্রদ্ধা থাকে, মানুষের আস্থা এবং বিশ্বাস থাকে, সেই হিসাবে আমাদের বিজ্ঞ আদালতকে আমরা সেই সাবমিশনে রেখেছি। আমরা বিজ্ঞ আদালতে এও বলেছি যে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছে, এই 10 দিন রিমান্ড চাওয়ার মতো ওনার কোনো পদক্ষেপ, আমরা আয়ুব সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি 10 দিন রিমান্ড চেয়েছেন, তা 10 দিন রিমান্ডের ব্যাপারে ওনার কি তথ্য পেয়েছেন আপনারা গতকাল গ্রেপ্তার করার পরে, যে এখানে আপনাদের 10 দিন রিমান্ড প্রয়োজন। আয়ুব সাহেব সঠিক উত্তর দিতে পারে নাই। আমরা বলেছি বিজ্ঞ আদালতে যে রিমান্ডটা হচ্ছে শুধু ষড়যন্ত্র করার জন্য এবং আমাকে হয়রানি করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে, শুধু রাজনৈতিক কারণে এই মামলায় আমাকে জড়ানো হয়েছে। যেহেতু আমি বিজ্ঞ আদালতের মাননীয়, আমি এই সরকারের একজন মন্ত্রীর পদমর্যাদায় বারবার উপদেষ্টা ছিলাম, দেশের জন্য মানুষের জন্য কাজ করে গিয়েছি। সেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় আমাকে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞ আদালতে আমরা 10 দিন রিমান্ড বাতিল চেয়েছি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বয়স্ক বিবেচনায়, ফ্রিডম ফাইটার বিবেচনায়, সার্বিক ওনার শারীরিক পরিস্থিতি বিবেচনায় আমরা জামিন চেয়েছিলাম, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছে।